চতুর্থ শ্রেণীর 2025 সালে যে ইংরেজি প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষাটি হবে তারই একটি নমুনা প্রশ্ন আমি নিয়ে এসেছি। প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষাটিতে কি কি থাকবে ইংরেজি পরীক্ষায়? একটি প্যাসেজ দেওয়া থাকবে। এই প্যাসেজ থেকে 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। এক নং প্রশ্নে 5টি প্রশ্নের উত্তর দিলে 5 নাম্বার দেওয়া থাকবে। এরপরে অথবা দেওয়া থাকবে, অথবা এটা দিতে পারো তোমরা। এরপর 2 নং প্রশ্নে দেখো ট্রু ফলস থাকবে 5টি। ট্রু ফলস দিলে তোমাদের 5 নাম্বার দেওয়া হবে। এরপর 3 নাম্বারে থাকবে আনসার দি ফলোইং কোশ্চেন। 3টি প্রশ্ন দিতে হবে এখান থেকে। এখানে 5টি প্রশ্ন আছে। এই 5টি প্রশ্নের উত্তরই দিতে হবে। প্রত্যেকটি প্রশ্নের জন্য 5টি প্রশ্ন দিলে 15 নাম্বার দেওয়া হবে। এরপরে 4 নাম্বার একটি শর্ট কম্পোজিশন দিতে হবে, ইওর ফ্যামিলি। এই যে এই লাইনগুলো দিয়ে এই প্রশ্নের উত্তরগুলো দেওয়ার মাধ্যমে এই শর্ট কম্পোজিশনটি লিখতে হবে। এরপরে 5 নম্বরে দেখো কলাম এ এবং কলাম বি দাগ টেনে মিলকরণ করতে হবে। 6 নম্বরে থাকবে কি রিওয়ার্ড দি সেন্টেন্স, মানে ক্যাপিটাল লেটার, প্রথম অক্ষরটি ক্যাপিটাল লেটার। তারপরে এই যে দেখো নামের শুরুতে এই যেটা হচ্ছে বিজয়, এই নামের বিটা হবে কি ক্যাপিটাল লেটারের। এরপরে দেখো এই আই হবে ক্যাপিটাল লেটার। এরপরে এই আইটাও হবে ক্যাপিটাল লেটার। এরপরে এই এইচ প্রথম অক্ষর, এই এইচটা ক্যাপিটাল লেটার হবে। এই যে আয়েশা হচ্ছে একটি নাম, মানুষের নাম, দিন, তারিখ, এগুলোর প্রথম অক্ষরটি কী হয় ক্যাপিটাল লেটার হয়। এগুলো তোমরা লিখে দিবে। এরপরে দেখো ম্যাচ দি ইনফরমেশন ইন কলাম এ উইথ দি ইনফরমেশন কলাম বি। কলাম এ এর তথ্য নিয়ে কলাম বি এর তথ্যের সঙ্গে মিলকরণ করতে হবে। এরপরে 8 নং প্রশ্নে দেওয়া থাকবে যে এই যে বক্সের যে উত্তরগুলো রয়েছে এগুলো নিয়ে এই খালি ঘর পূরণ করতে হবে। এরপরে দেখো কারেক্ট ভার্বস গিভেন, ইউজ দি কারেক্ট ফর্ম অফ ভার্ব গিভেন ইন কি বাস্কেটস। অর্থাৎ এই যে দেখো এই বাস্কেট থেকে শব্দ নিয়ে এর সঙ্গে ভার্ব ব্যবহার করে, যেমন কোন এস বা ইএস যে ভার্বগুলো আছে এগুলো ব্যবহার করে এই খালি ঘরগুলো পূরণ করতে হবে। এবার ফিল ইন দ্য গ্যাপস রাইটিং দি টাইম সো দ্যাট দি স্টোরি মে মেক এ সেন্টেন্স, মেক এ সিন্স, একটি সিন্স তৈরি করতে হবে গল্পটি থেকে। এরপরে দেখো অথবা তোমরা এটাও দিতে পারো, অথবা 5টি সেন্টেন্স অ্যাবাউট ইউর মর্নিং অ্যাক্টিভিটি কনসিডারিং ফলোয়িং পয়েন্টস রাইট ইন দি নাম্বারস ইন ইউর রাইটিং। এই রাইটিংটিও লিখতে পারো তোমরা 5টি সেন্টেন্সে 5টি বাক্যে। এরপরে দেখো 11তে বলেছে সাপোজ ইউ আর ফাহাদ, ইউ ফ্রেন্ড লিসা ওয়েলস টু নো অ্যাবাউট ইউ, নাও রাইট এ লেটার টু ইউ ফ্রেন্ড অ্যাবাউট ইউর সেলফ। একটি লেটার লিখতে বলেছে। অ্যাবাউট লেটারটি হচ্ছে ইউর ফ্রেন্ড অ্যাবাউট ইউর সেলফ। তোমরা এই লেটারটিও শিখে নিবে। এই লেটারে তোমাদের 10 নাম্বার দেওয়া থাকবে। এভাবে তোমাদের 100 নাম্বারে প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষাটি হবে। এই প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষায় তোমাদের এই বিষয়গুলো থাকবে। তোমরা আবার দেখে নাও, ভালো করে দেখে নাও। এখন আমি তোমাদের এই প্রশ্নের উত্তরপত্রটি আমি যে তোমাদের প্রথম প্রান্তিক মূল্যায়নের যে নমুনা প্রশ্নটি দেখালাম, এই প্রশ্নের উত্তরগুলো এই যে দেখো এখানে উত্তরগুলো দেওয়া আছে। তোমরা এগুলো দেখে দেখে শিখে নিবে। এই যে উত্তরগুলো দেওয়া আছে, সকল উত্তরগুলো দেওয়া আছে, এগুলো দেখে দেখে তোমরা শিখে নিবে। উত্তর দেওয়া আছে, দেখো প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেওয়া আছে। এই উত্তরগুলো দেখে দেখে তোমরা শিখে নিবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর ভিডিওটিতে একটি লাইক করতে ভুলো না। পরবর্তী সাবজেক্টের উপরেও আমি তোমাদের নমুনা প্রশ্ন নিয়ে আসবো। তাহলে আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।